ভয়েস ওভারে তো শুরু হয়ে যাবে। তো আমাদের হচ্ছে মাহফিল, এখানে 93তম মাহফিল হচ্ছে তাফসীরুল কুরআন মাহফিল। আর এটা হচ্ছে যেই পাশে সাউন্ড খুব কম সেই পাশে আমরা আসি, কারণ ওই পাশে গেলে আমাদের ভয়েস আর পাবেন না আপনারা। তো এটা হচ্ছে 93 বছরের একটা ইতিহাস। একবারে পর পর দুই দিন ব্যাপী করে আর কি মাহফিলগুলো হয়। আর এখন ভিতরের দিকে যাব, যে সিনেমাটিকগুলো এনজয় করবেন, কারণ বেশি তো দেখানো সম্ভব না। যেটুকু দেখানো যায়, আজকে হচ্ছে দ্বিতীয় দিন মাহফিলের শেষ দিন। প্রথম দিনে কোনো ভিডিওই করা হয়নি, তো শেষ দিন আজকে ভাঙা বাজার। তো এখন আপনারা এনজয় করতে থাকুন, মাহফিলটা আমরাও এনজয় করি, আপনারাও এনজয় করুন। একটা সাতাশি জীবন যাপন তিনি করে দিল। হে রব্বি কারীম আল্লাহ, এই মুসাব বিন উমাইরকে আমরা একবার কাপড় দিয়ে দুটো লাগাই দিছি ওদিকে, ওই যে মোবাইলের ভিডিও ভাই মনোযোগ আছে, মনোযোগ আছে, আলোচনা ৬৭,০০০ গ্রাম বাংলা, অনেক গ্রাম বাংলায় মহান আল্লাহ পাক আমাকে নিয়েছেন। সুবহানাল্লাহ করে টাকা আপনারা দিয়ে দেবেন গো, এই কিতাবের টাকা দিয়ে। ও রহিমপুর বাসিয়ার আমাকে দাওয়াত দেন আর না দেন আমার দুঃখ নাই। আজ সেই যখন বড় যে গতকালকে যেখানে মাহফিল ছিল ৮০ জন এইরকম কোরআনের সূরার জন্য ১,০০০ করে টাকা দিয়েছে। ওনার হয়ে গেল। আল্লাহ এই ৬টা সূরার যত অক্ষর আছে, যত হিকমা, যত বারাকা, যত হেদায়েত, সব আল্লাহ আমার গোলাম মোস্তফা ভাইয়ের পরিবারে দাও। ওনার আব্বা মা দুনিয়ায় নাই, তাদেরকে তুমি মাফ করে দাও। কিয়ামতের দিন যেন আমার ভাই হাসতে হাসতে পরিবারকে সাথে করে জান্নাতে যেতে। ৫০০ টাকা দিলেই মাশাআল্লাহ একটা সূরা পাওয়া যাবে। এইবার আছেন তোমার ভাই সাকিবুল হাসান বিদেশ টাকা ৫০০ টাকা তো বিদেশ আলাদা হবে না। ও ৫০০ তাহলে ওই ৫০০ আমাদের অর্ধেক দিয়ে দেবে। এইবার আসুন তো ১,০০০ টাকা ১৭ নম্বর সূরা চলে গেল। এইবার ১৮ নম্বর সূরা, সূরা কাহাফ। কোন ভাই দেবেন? রহিমপুরে ১,০০০ টাকার সিরিয়াল চলতেছে গো ভাই। মায়ের জন্য দেবেন, বাবার জন্য দেবে, মায়ের জন্য দেবেন, বাবার জন্য দেবে। ১,০০০ টাকা কিন্তু বেশি টাকা না গো। এই ১,০০০ টাকা এই বছরে একবার তালাক দিয়ে দিলেন, সামনে শুরু আছে নাকি? মাশাআল্লাহ কনে হ্যাঁ কাজ দিচ্ছিল। পেঁয়াজ ছাড়া করে বানাই না ভাই। দিতে হবে ভিডিওর প্রয়োজন কি আপনার? বুঝাই করেন কিছু কি নেবেন? তা আপনি না বললে তবে দিতে পারবো। আপনি তো বলবেন, তারপর আমি দেবো। নেবেন অবশ্যই। আমি আর কি বলবো? আবার জিলেবি ভাজি আপনার কেমন লাগছে? জিলেবি ভাজি আপনার কেমন লাগছে? জিলেবি ভাজি আপনার শীতকালে কেমন লাগছে ভাইয়া? হ্যাঁ, আপনি কতদিন তো জিলেবি ভাজেন? কতদিন করছেন বলেন? ৩৫ বছর। আর যোগ্যতা কত? আপনি কত প্রকার মিষ্টি বানাতে পারেন?
আদল দেখো তিনটে টাকা তুমি লাভ আছে এটা তুলে ও ধরে দাও মসজিদ সবাই আড়াই আমি এই যে ভাইয়া আমি এই যে আই এম কামিং ভাইয়া বলেন কি লাগবে আপনার জন্য কি করতে পারি বউ সাইডে আছে কোনটা দেবো কোনটা বলবো হবে না ও তিনটে দেন কোনটা দেবো দেখা তুই এই পাশে আসলে কিছু দেখা যাবে আমার বন্ধু দাদাদের কবরে আল্লাহ দিও না নানের কবরে আল্লাহ দিও না তুমি একটু এসো নাকি সকলের উপর থেকে সমস্ত গালার তুলে নিয়ে রহমতের চাদর দ্বারা পরিবার বলা আপনি করে দাও হাসতে হাসতে গো পরিবারকে সাথে নিয়ে আল্লাহ তোমার জানাতে দিতে পারে জোরে কন্যা আমি এক বস্তা চাউল সিমেন্ট এক বস্তা ধান উসমান গনি বাইলিল্লাহ জিকির করেন জাগমে জাগ হে মোহাম্মদ জাগমে জাগ হে মোহাম্মদ জিকির করেন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মেসেঞ্জার তালি পাঠাই দিই জোরে লা ইলাহা ভিতরে ভিতরে তো না মাগুন দেব ভিতরে মাশাআল্লাহ ভিতর থেকে অনেক কোন টাকা আমার ভাইরা রহিমপুরের বাইরে দিয়েছেন গো আর কোরআনের মিলন মেলায় আমি মনে করেছিলাম লোকজন খুবই কম হবে মনে হয় না মাশাআল্লাহ অনেক লোকের আয়োজন টাকা পয়সার সময় হয়তো নিয়েছে চলে আসবে ভাই এই কোরআনের কথা বলে শেষ করা যায় না আলম লামজাকি আলম শিকারপুর এক বছর সিমেন্ট ওনার ছেলে তো মেয়াদ থেকে চলে গেছে আল্লাহ ছেলের জন্য বাবা এক বছর সিমেন্ট দিয়ে দেওয়া যায় ছেলের কবরটা তুমি আজাদ দিও না কবরে তাকে জান্নাতের বাগান করে দাও খুব তাড়াতাড়ি চলে আসুন তো আরো 1000 টাকা পেয়ে গেলাম 23 জন হয়েছিল তারা 24 নাম্বার হলো মুনতাজালে মৃত আব্দুল মারাল আমার বাড়ি লাভে মা বলে আমার বাড়ি বেনা বলেন আমার বাড়ি রহিম বলে না এইবার তুই কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার বাড়ির ঠিকানাটা জেনে গেলাম আমজা বসেন মতো আমজা বসেন শিকার 20,000 টাকা লাগো মত কবুল আরে তোমার বললাম 20,000 টাকা হাসান হাবিব ভাই দিল 25 থেকে আর বেতন দিতে গেলে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ বিলাস করে দাড়ি পান করে মদ পান করে মেয়ে নিয়ে নাচানাচি করে গান করে আনন্দ উল্লাস করে আল্লাহ বলেন আমি সুযোগ আর সুযোগ দিই ইমানদাররা দোয়া করে তারপর আমি বলি যে না এরা আমার কাছে
কাছে চাইছে এদের দিব, আর তোরা চাইলেও দিব না, কারণ আর আমার কাছে যারা আখিরাতের চিন্তা করে নতিহি মিনহা জাহান্নাম, আমি পরকালে তাদের জাহান্নাম লিখে দেব, আর দুনিয়ার সব সুযোগ সুবিধা দিয়ে দেব। আমি যে নিয়ামত, আমি যে সুযোগ সুবিধা দিলাম, দুনিয়া সব দিলাম, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ সব দিলাম, এই সুখ নিয়ে তারা, এই সুবিধা নিয়ে তারা এখন তারা মালিকানা মনে করে নিজেদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যা তো তুই আসলে কুফা, তুই কুফা লাগা, তুই কুফা। ওরে ও কুফা, ও যে ওর দিকে কেন একটু মুখটা একটু সোজা আর তিনটা খাস্তা গজা দিয়ে না, আমরা খাবো এখানে বসে। তুই খাবি না? ওরে হাতে তো ওই কাগজ বানানোর দিন একদিন যাবানি। ছবি তুলে দাও ভাই, ছবি দিতে পারবানি নাকি? এখন সাথে তো কিছু আনিনি ভাই আমরা। তাই এই নামটা উচ্চারণ করার সাথে সাথে অন্তরে বিশ্বাসের হইতে, আল্লাহ তাআলার আযাবের হইতে আমি উঁচু করে সুন্দর কাপড় পরিধান করি। যে সমাজে সমস্ত মানুষ যারা ঈমান এনেছে প্রত্যেকে নামাজের থেকে ফারেক থাকবে না, এখানে বলা হয় নামাজ প্রতিষ্ঠিত। আর উপস্থিতি আমাদের দেশে লুঙ্গি ব্যবহার করি, আমরা সব লুঙ্গি কাট করিস। এই জন্য সকলকে অনুনয় বিনয় করে বলছি, আপনাদেরই গ্রামের মাহফিল, আপনাদেরই মাহফিল, আপনারা যদি পরিবেশ দূষিত করেন, এটা পরিবর্তিত অন্য মানুষই দেবে না। এই জন্য গ্রামের সকল মানুষকে বলছি, আপনারা ফুচকা খেতে, এটা হচ্ছে পরিচিত একটা সম্মানিত ভাইরা আমার, তাহলে যে কোরআনের সাথে বেয়াদবি করলে এই মানুষটা যত বড়ই হিরো হোক, আল্লাহ তাকে হিরো বানাই দেয়। পাশে আমার সে গড়বড়ে কথা বলেন ঠিক কিনা? অপর পক্ষে যদি কেউ কোরআনকে মানে, কোরআনকে যদি কেউ বুকে ধরে, কোরআনের দিন যদি কেউ পালন করে, কোরআনের সাথে যদি কেউ থাকে, কোরআনের দলে যদি কেউ থাকে, কোরআনের নেতার সাথে যদি থাকে, ওই একটা সমাজে যদি হিরো হয়, কোরআনের থাকার, কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তাকে হিরো বানাই দেন। বাবা আছে দেখানি আমরা দেখে কাজে হতো আপনাদের দর্শন করলো এটা শুনেছেন কিনা জানেন, আমাদের মেহেরপুরে প্রায় প্রায় হতো, যদিও কোরআনের মাহফিল 100 চল্লিশ ধারাধারি হতো। সমস্ত ভিডিও আমাদের এই আপনাদের দর্শক এলাকায় সেট আপ রয়েছে। আমি গোলাঘাট, আমাকে ধরতে দিত না বলিরামপুর থানায়। 25-26 বলেন তো, আমি তো আমার কথা বলতে আসতাম, বলে বলেন আগাম দাওয়াত দিলাম বলছি আর কি বলছিস? না আমি আগাম দাওয়াত দিয়েছি, উল্টা কথা বলিস কেন? 25-26 আমি শুধু রহমান থেকে আছি, কিন্তু তারা আজকে আর নাই। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যেটা বলতে চাই, বলেন তো পৃথিবীর বুকে এত দামি মজলিস আর নাই। পৃথিবীর তন্ন তন্ন খুঁজলে এত সুন্দর দামি মজলিস আর খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা মাথা রাখতে হবে, আপনার
এই মাহফিল হলো দুই প্রকার, একটা হলো রহমতপূর্ণ আর একটা হলো গজবপূর্ণ। মাথা কাছে চলছে বলো। যেখানে বসে আমরা রহমত পাওয়া যায়, একবারে মানে আর কিছু কিছু মসজিদ আছে যেখানে বসে আপনার গজবে পরিপূর্ণ হয়। গজবপূর্ণ ওইদিকে আপনার গড় করে লোকের আগে দেখো মরে যাও, তুমি বলো দিন। ব্যাপার চেয়ার হলো, মাটি হলো 20 টাকা চেয়ার হলো মরে গেলি আমার গাড়ি কি হবে? তুমি মরে গেলি আমার গাড়ির কি হবে? গড় করে মিস্ত্রি সময় পাইছি বিকেলে কাজ টাজ করে নাটকের নাম কি? তোমার আরেকসের ভিডিও হবে মিনিমাম 50টা, ওই 50টা চ্যানেল দাঁড়াবে। আমি তো মনে করি যে দেশে আল্লামা সাইদির মতো যেই মানুষটা গোটা বাংলাদেশের সারা পৃথিবীর মধ্যে একদিন না দুই দিন না ঢাকাতে খাইছি এই কতদিন মানুষটার বড় যখন অনেক সুন্দর ছিল সবকিছু। আরে ওই মারামারি করছে কেউ যে ঠেকা রে। বন্ধুরা আমার, তো যেটা বলছিলাম, আমরা যারা করে মজলিসে বসে আছি, রহমত দেবেন কে? একটু জোরে বলেন কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহর কথা তো বলেন, তো আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ বললেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। শীত লাগছে একটু। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা শুনে নাও, ওয়াইদা কুরিয়াল কুরআন, অনেক লম্বা হয়ে যাচ্ছে। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, মাঝামাঝি কোরআনের ওয়াজ যখন হয়, কোরআনের তাফসীর যখন হয়, তোমরা দুইটা কাজ করবা। কাজ কয়টা? আমাদের লাস্ট জোরে বলেন কয়টা? দুইটা কাজ তোমরা করবা। একটা হলো চুপ থাকবা, আর একটা হলো মনোযোগ। মুমিনের অন্তরটা দুনিয়ার কোনো নজরে পড়ে না, দুনিয়ার কোনো আরমের ভয় না, দুনিয়ার কোনো নেতার ভয় না, একমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়। ইমানদারের ইমানটা চর্চা করে করতে থাকে। আধা ঘন্টা আগে দিস স্টার্ট। যা যা তুমি ইমান, আমি আল্লাহ কোরআন শোনার কারণে এদের ইমানটা বৃদ্ধি করে দিই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কথা শোনো কথা শোনো আমার বন্ধুটা ভিডিও কাছে তারা লাইক ফলো কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের কাছে, এটা অনুরোধ। ঠিক আছে, আমার সবাইকে দাওয়াত করতে সবাই কথা শোনো সলমান চুক্তি না তাহলে কোরআন পড়ে ইমান বৃদ্ধি পেয়ে যায়। আচ্ছা এই ওই সুমন্দির ছেলে কি করছে? চলো সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি। কখন? কিডা দেখো কিডা ভাইস আল্লাহ রাব্বুল আলামিন পাগলের কেস ভাই বলেন যে ওয়াল আসরি, আমার দিলে সেই এই মুহূর্তে সাক্ষাৎকার নিচ্ছি। জি ভাই। আমাদের আমার শ্রদ্ধা বড় ভাই জি ভাই। মিস্টার আলিফ বিশ্বাস। জি ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনার কোথায় কর্মরত? আমি বর্তমান লক্ষণপুর বাজারে আলিফ টেলিকমে প্রতিষ্ঠাতা। আমি একটা ফান করি। জি ভাই। আপনি দিনে কয়বার, রাত্রে কয়বার? জি ভাই, আগের মতনই আছে, একবার। জি ভাই। কত লাগে? জি ভাই, আগে কোম্পানি তো বলতো 1 ঘন্টা লাগবে, এখন তো দেখছি 1.5 ঘন্টা লাগবে ফোনে চার্জ হতে। চলো ওদের কি এটা শোনার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে না পারে বারে বারে বলে, বাবা কি বলবি রে, তুই কি বিয়ে শাদী করবি? না বলে, মা আমি একটা কাজ করেছি, তুমি যাকে পছন্দ করো না ওই আব্দুল্লাহ রে দিন তোর